তো আমরা এখন বারুদ বের করেছি, একটা বাজি ফাটেনি তো ওটার এখন বারুদ রেখেছি। এটা আমরা কি ভুস নাকি বলে ওটা করবো। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস সকাল সকাল এখন উঠে গেছি, এখন বাজে 7টা আর এখন একটু ফ্রেশ হয়ে নেবো। এখন আমি একটু ছাদে এসেছি, পুজো হয়ে প্রায় 3 থেকে 4 দিন হয়ে গেছে। তো আজকে শুধু ছাদের অবস্থাটা দেখো, মানে পুজোর সময় যে ছাদের অবস্থাটা ছিল, সেই যখন আমরা বাজি ফাটিয়েছিলাম যে নোংরা হিসেবে যেরকম নোংরা ছিল ওই রকমই আছে। এমনি সময় আমাদের ছাদ সবসময় পরিষ্কার থাকে, পরিষ্কার করে রাখে। কিন্তু আমি ভাবলাম যে এতদিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে পর্যন্ত ছাদ পরিষ্কার করে রেখে দিয়েছি, কিন্তু এরকমই সেমই নোংরা আছে। আর আমি এখন সেরকম এই কদিন ছাদে উঠছি না দিনের বেলা, আর আমি জানি না, এখন উঠে দেখি ছাদ এরকম নোংরাই। তো এখন যাচ্ছি আমি সিঙ্গাড়া আনতে আমাদের পাড়ার দোকানে। তো এখন যাচ্ছি মাকে আনতে, তো চলো। তো মাকে নিয়ে এখন চলে এসেছে, আর এখন আমাদের রান্না হচ্ছে চানাচুর কই শুধু মুড়ি দাও ঢালো। কি এনেছিস এগুলো? আমি জানি দুধ কি মায় আছে? কত টাকা বিল হয়েছে? 212। হে বেশি হয়েছে, যতটা না অত না, কম দিতে হবে। হ্যাঁ ওটা ঠিক আছে। এটা কি অত ছানেন না তো, ওই তো বলছি একটু কম দে মিচের। তো আর একবার মিক্সিং করছে, আর একবার করলে হয়। হ্যাঁ এটা হজমের জন্য। হজম করে দেবা। এবার খোল দেখি, এবার ঠিক হবে। তখন একটু একটু দাও, বড় ছোট গোটা গোটা ছিল। তো দাদা অ্যাকচুয়ালি একটা পাউডার বানিয়েছে, ওর হজমের প্রবলেম হচ্ছে, এটা খেলে ঠিকঠাকভাবে হজম হয়ে যাবে। দেখে দে নাকি, অনেকটা জল দিয়ে দিয়েছিস তো, অনেক জল বেশি দিয়েছিস গেলে আর একটু দে। নে না খেয়ে না, খা। এ তুই কি দিচ্ছিস? কি বাজে দেখি? তুবড়ি এনেছিস? তুই বললি সেল আনছিস? নে ফাটা। ওই তো নিচে রেখে ফাটা, ওই যেটা ফাটা। এই এদিকে ছোট, এই কিচ্ছু আমার না, এই ফাটবে না বলতি তো আমি ফাটিয়েছি। এ ও তাই তো, ওই একটুখানি ছোট বাজিতে ছোট, এই এত একটুখানি ছোট বাজিতে কিনে চা হবে না কিপটার মতন। নে না রাস্তা রানি জ্বালিয়ে দে। ওই তো জেলে দাও, ওই জ্বাল জ্বাল ফাটাবো না ঠিক করে। ও কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না ওতে। ও এটা ফাটবে না যে, এটা ফাটবে না, এটা ফাটবে না। তো আমরা এখন বারুদ বের করেছি, একটা বাজি ফাটেনি তো ওটার এখন বারুদ রেখেছি। এটা আমরা কি ভুস নাকি বলে ওটা করবো। তো হচ্ছে 2বার অসফল হয়েছে আমরা, নেক্সট ট্রাই। এই হালকা ধরা না, এ ভাই কিছু বল। এইবার হবে, এইবার হবে হচ্ছে। এই কি হলো? তো এখন যাবো আমাদের পাড়ার দোকানে সিঙ্গাড়া আনতে। দেখ ক টাকা দিচ্ছিস, বেশি দে। দে না তাড়াতাড়ি, দোকান বন্ধ হয়ে যায়, বেশিক্ষণ খোলা থাকে না। দে আমার জন্য, আমি অন্য কিছু আনবো। 6টা। তো এখন ঘর থেকে বাইরে বেরিয়েছে, আর এক্ষুনি পুরো কারেন্ট চলে গেছে আমাদের পাড়াতে। পুরো কোথাও লাইন নেই, আমাদের ঘর পুরো অন্ধকার, আর পাড়াতে দেখো পুরো অন্ধকার, কোথাও লাইন নেই। তো যাই দেখি দোকান খোলা আছে কিনা। তখন ঘরে চলে এসেছি, আর দোকান বন্ধ, তার জন্য বাড়ি ফিরে এসেছি, আর ঘরে আস্তে আস্তে কারেন্ট চলে এসেছে। তো এখন আমি যাবো একটু প্যান্ডেলে। তো কালকে যেহেতু আমাদের ঠাকুর বিসর্জন আছে, তার জন্য একটু আলোচনা করবো সবাই, কারণ কালকে চুড়ি বিতরণ করা হবে। তো দাদারা ওখানে আছে, তো যাই। বলে দিয়েছি, হ্যাঁ বলেছি 10 কেজি ডাল দেবে বলেছে, ঠিক আছে। ডালটাই কম পড়ছিল, ঠিকই বলেছে, ডালটাই কম পড়ছিল। তো বেশ এখন প্যান্ডেল থেকে বাড়ি চলে এসেছি, আর এবছরে খিচুড়ি হওয়ার সম্ভাবনাটা একটু কম ছিল, কিন্তু
সবাই মানে সাহায্য করে হয়ে গেছে, কেউ চাল দিয়েছে, কেউ ডাল দিয়েছে, কেউ আলু দিয়েছে, যেরকম আমরা ডাল দিচ্ছি কেউ চাল দিয়েছে, তো কেউ আলু দিচ্ছে, এরকম করে। মানে এবারে না প্রতিবারই একই প্রবলেম হয় যে খিচুড়ি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, হবে না বলে এদিক এদিক করে ঠিক হয়ে যায়। তো কালকে সকালে আবার আমাকে যাবো ডাল আনবো, কারণ ডাল দেওয়ার কথা বলে দিয়ে এসছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।